Dear homeopathic lover, homeopathic student and homeopathy professionals, আমি ডাক্তার আনোয়ারুল হক ফ্রম মগরাহাট। আজ আমি আপনাদের সঙ্গে শিখতে চাই টিফলাইটিস বা সিকামের প্রদাহ। সংজ্ঞা হিসেবে একে দেওয়া যেতে পারে সিকামের প্রদাহ অথবা লার্জ ইন্টেস্টাইনের শুরুতে যে পজিশনে সিকাম আছে তার ইনফ্লামেশন। কি কি কারণে সিকামের প্রদাহ হতে পারে বা টিফলাইটিস হতে পারে? প্রথম কারণ, ইন্টেস্টাইনের মিউকোসা ড্যামেজ হলে, ইন্টেস্টাইনের মিউকাস মেমব্রেন ড্যামেজ হলে, অথবা যদি কোনো কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে কোনো ক্যান্সারাস পেশেন্টের বা ক্যান্সারের চিকিৎসা চলাকালীন টিফলাইটিস হতে পারে বা সিকামের প্রদাহ হতে পারে। কি কি সিমটমস আমরা পেতে পারি সিকামের প্রদাহে? বমি বমি ভাব থাকতে পারে অথবা বমি হতে পারে, শরীরে একটা শীত বোধ থাকবে, কখনো কখনো হাই ফিভার থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, পাকস্থলী রিজিয়নে ব্যথা হতে পারে এবং সেখানে পাকস্থলী বা স্টমাক রিজিয়নে টেন্ডারনেস থাকতে পারে এবং একটা ইরাকটেশন বা ঢেকুর হতে পারে। কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি সিকামের প্রদাহ? সিটি স্ক্যান করলে, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন যদি করা যায় তাহলে সেখানে ফাইন্ড আউট করা যাবে ইনফ্লামেশন অফ দ্য সিকাম, অথবা ব্লাড টেস্ট করা যেতে পারে, ইমেজিং স্টাডি করা যেতে পারে। কেন্টস রেপার্টরিতে, আমরা এখন হোমিওপ্যাথিতে চলে আসছি, কেন্টস রেপার্টরিতে কোথায় সিকামের প্রদাহ আছে বা টিফলাইটিস আছে আমরা খুঁজে পাবো কিভাবে, এবং এর এগেনস্টে যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি কীভাবে অ্যাপ্লাই করতে পারি। কেন্টস রেপার্টরি আমরা খুললাম, চ্যাপ্টার অ্যাবডোমেন খুললাম, রুব্রিক্স ইনফ্লামেশন, টিফলাইটিস। এর ফার্স্ট গ্রেড মেডিসিন কেন্টস রেপার্টরিতে যেগুলো আছে, এপিসমেল, বেলেডোনা এবং ব্রায়োনিয়া, ল্যাকেসিস, মার্কসল, ওপিয়াম, রাস্টক্স এবং থুজা, এই 8টা মেডিসিন কেন্টস রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে আছে। আমি সেকেন্ড গ্রেড আর থার্ড গ্রেড মেডিসিন নিয়ে এখানে আলোচনা করছি না, পরে যদি সময় পাওয়া যায় নিশ্চয়ই করা যাবে। তো ফার্স্ট গ্রেডে যে মেডিসিনগুলো আছে সেগুলো ছাড়াও কিছু ক্লিনিক্যাল মেডিসিন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন আর্সেনিক। আর্সেনিকে যদি জ্বালাভাব থাকে এবং গরমে যদি ব্যথার উপশম হয় সেক্ষেত্রে আমরা সিকামের প্রদাহে আর্সেনিক ব্যবহার করতে পারি। এপিস ব্যবহার করতে পারি যদি পিপাসা না থাকে, রোগীর মধ্যে যদি একটা স্টিঙ্গিং পেন থাকে এবং চোখের মুখের অংশটা যদি ফোলা ফোলা থাকে, পেশেন্ট যদি অ্যানিমিক থাকে এবং তার যদি বার্নিং মিকচুরেশন থাকে সেক্ষেত্রে এপিস দেওয়া যেতে পারে। বেলেডোনা আমরা কোথায় দেব সিকামের প্রদাহে? যদি ব্যথাটা হঠাৎ আসে এবং হঠাৎ যায়, ব্যথা যদি হঠাৎ আসে এবং হঠাৎ যায় সেক্ষেত্রে যদি সিকামের রিজিয়নে গরম ভাব থাকে এবং রুগী যদি জ্বর জ্বর অনুভব করে এবং চোখ মুখ যদি লাল ভাব থাকে তাহলে আমরা বেলেডোনা অ্যাপ্লাই করে দেখতে পারি। সিকামের প্রদাহে তৃতীয় মেডিসিন অ্যাকর্ডিং টু কেন্টস রেপার্টরি ব্রায়োনিয়া অ্যালবা
ব্রায়োনিয়া অ্যালবা আমরা কখন দিতে পারি? যদি রুগীর পায়খানা খুব শক্ত হয়, পায়খানা করার ডিজায়ার যদি না থাকে এবং পায়খানা কালো এবং পোড়া পোড়া ভাব থাকে এবং প্রচণ্ড পিপাসা, একসাথে অনেক করে জল খাচ্ছে দীর্ঘক্ষণ অন্তর, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া অ্যাপ্লাই করতে পারি এবং নিশ্চয়ই গুড রেজাল্ট পাবো। কেন্টস রেপার্টরিতে চতুর্থ মেডিসিন ল্যাকেসিস। ল্যাকেসিস আমরা কোথায় দেব? যদি রুগী পেটে এবং গলায় কোনো শক্ত বাঁধন সহ্য করতে না পারে, পোশাক আশাক যদি তার লুজ পছন্দ হয়, টাইট পোশাক সে যদি একেবারে অপছন্দ করে, এবং তার যদি সাপে প্রচণ্ড ভয় থাকে, সাপের যদি স্বপ্ন দেখে, জিভটা বের করলে সাপের মতো ল্যাক ল্যাক যদি করে, এবং রুগী যদি প্রি মেনোফেজাল বা মেনোফেজাল বা পোস্ট মেনোফেজাল সিনড্রোম থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস ব্যবহার করতে পারি টিপলাইটিস ও সিকামের প্রদাহে। মাক্সল আমরা কখন ব্যবহার করব? যখন দেখব রুগীর জিভটা ফ্যাটি এবং ফ্লাবি এবং প্রচণ্ড লালা আছে, ঘুমের মধ্যে লালা স্রাব হয়, লালাতে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, পায়খানা প্রস্রাবে দুর্গন্ধ এবং আলসারেটিভ যদি টেন্ডেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মাক্সল ব্যবহার করলে সিকামের প্রদাহে খুব ভালো ফল পাওয়া যাবে। ওপিয়াম হচ্ছে 6 নম্বর মেডিসিন কেন্টস রেপার্টরিতে, ফার্স্ট গ্রেড 6 নম্বর মেডিসিন। ওপিয়াম আমরা কখন দেব? যদি দেখা যায় রোগীর মধ্যে একটা ঘুম ঘুম ভাব আছে, প্রচণ্ড ব্যথা, কিন্তু রোগী ঘুমিয়ে পড়ছে, এরকম ক্ষেত্রে আমরা ওপিয়াম দিতে পারি। রাস্টক্স আমরা কখন দেব? ব্যথা আসছে যাচ্ছে, রোগীর মধ্যে অস্থিরতা আসছে, রেনি ওয়েদারে ব্যথাটা একটু বেশি হচ্ছে, গা হাত পা ব্যথা আছে, জয়েন্ট পেন আছে, এক্ষেত্রে আমরা রাস্টক্স দিতে পারি। থুজা আমরা কখন দেব? যদি রুগীর মধ্যে কোনো সাইকেটিক হিস্ট্রি থাকে, রুগীর ফ্যামিলি হিস্ট্রিতে যদি সাইকোটিক অরিজিন থাকে এবং সিকামের এনলার্জমেন্ট যদি থাকে এবং সিকামের প্রচণ্ড ব্যথা হচ্ছে, গায়ের কোথাও যদি আঁচিলের হিস্ট্রি থাকে বা আঁচিল থাকে, রুগী যদি লবণ খেতে পছন্দ করে, কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে এবং চায়ে যদি অপছন্দ হয়, সেক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি। এছাড়া কিছু ক্লিনিক্যাল মেডিসিন আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখতে পারি। যেমন ক্যালাডিয়াম সেগুইনাম, এর ক্ষেত্রে দেখা যায় মনে হয় যেন একটা লম্বা কৃমি পেটে আড়াআড়ি শুয়ে আছে, জ্বালা থাকতে পারে, চা খেলে ব্যথা বাড়ে, ফ্লুটারিং সেন্সেশন একটা থাকতে পারে, খিদে ছাড়াই খেতে থাকে, পিপাসা ছাড়াই জলপান করে। এরকম পরিস্থিতিতে যদি আমরা রুগী পাই, সেক্ষেত্রে ক্যালাডিয়াম সেগুইনাম ভালো কাজ করে। কার্ডুয়াজেম আমরা কখন দিতে পারি? যদি লিভারের প্রবলেমের সাথে সিকামের প্রদাহ থাকে, সাদা মল যদি তার হয় এবং প্রস্রাব যদি হলুদ রঙের হয়, খিদে যদি না থাকে, সেক্ষেত্রে কার্ডুয়াজেম দেওয়া যেতে পারে। চায়না কখন দেওয়া যেতে পারে? টিপলাইটিসে যদি খিদে না থাকে, মুখের স্বাদ যদি তিতো হয়, পিপাসা যদি না থাকে, কোনো কিছুই করতে চায় না, কোনো কিছুই খেতে চায় না, কোনো কিছুই ভালো লাগে না এবং প্রচণ্ড দুর্বলতা, এরকম রুগী পেলে আমরা চায়না দিতে পারি। ক্রোটেলাস হরিডাস আমরা কখন দেব? পেটে ফোলা ফোলা ভাব, পেটের স্থানটি গরম, টেন্ডারনেস প্রেজেন্ট আছে, পেটে ঠান্ডা অনুভূতিও থাকতে পারে, পেটে যেন একটা বরফের টুকরো ঢুকে আছে, এরকম অনুভূতিতে আমরা টিপলাইটিস বা সিকামের প্রদাহে ক্রোটেলাস হরিডাস দিতে পারি। লাইকোপোডিয়াম আছে 7 নম্বরে,
সেকেন্ড গ্রেড মেডিসিন 7 নম্বরে লাইকোপোডিয়াম আছে। লাইকোপোডিয়াম আমরা কখন দেব? যদি রুগীর মধ্যে পিপাসা না থাকে, মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে, বিকালের দিকে পেটের সমস্যা বেড়ে যায়, যে কোনো সমস্যা 4টে থেকে 8টার মধ্যে বেড়ে যেতে পারে, এবং রুগীর যদি পায়খানা ঠিকমতো না হয়, কনস্টিপেশনে ভোগে, এবং অ্যাসিডিক পেশেন্ট যদি হয় এবং রিউম্যাটিক ডায়াসিস যদি হয়, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। কেএস রেপার্টরিতে সেকেন্ড গ্রেড 8 নম্বর মেডিসিন হচ্ছে ন্যাট্রাম সাল্ফ। ন্যাট্রাম সাল্ফ আমরা কখন দেবো? যদি রুগীর মধ্যে একটা সাইকোটিক অরিজিন থাকে, যদি রুগীর মধ্যে শরীরের কোথাও যদি লাল রঙের আঁচিল থাকে বা তিল থাকে, এবং রুগী যদি অ্যাজমাটিক হিস্ট্রি থাকে, এবং রুগী যদি বর্ষাকালে ডিসকমফোর্ট ফিল করে, সেক্ষেত্রে আমরা ন্যাট্রাম সাল্ফ দিতে পারি, এবং পেশেন্টের গরম অনুভূতি থাকতে হবে। 9 নম্বর মেডিসিন আছে ফসফরাস। কখন দেওয়া যেতে পারে? যদি রুগী চেস্ট ন্যারো হয়, টিউবারকুলার ডায়াস্থেসিস হয়, হেমারেজিক টেন্ডেন্সি হয়, ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, আইসক্রিম খেতে পছন্দ করে, ফ্রিজ থেকে ঠান্ডা জল সরাসরি খাচ্ছে জল না মিশিয়ে, এরকম ক্ষেত্রে, আর মল যদি তার লম্বা এবং সরু হয়ে বের হয় এবং তাতে যদি সাবুদানার মতো ছোট ছোট পদার্থ পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা ফসফরাস দিতে পারি। 10 নম্বর মেডিসিন প্লাম্বাম মেটালিকাম কখন দেব? যদি রুগীর প্রচণ্ড কনস্টিপেশন, কোনো পায়খানার ইচ্ছা নেই, অহংকারী, পেটে ব্যথা, লেট পয়জনিং থেকে যদি তার টিফলাইটিস হয়, সেক্ষেত্রে আমরা প্লাম্বাম মেটালিকাম দেব। স্যাম্বুকাস বা 11 নম্বর মেডিসিন কেন্টস রেপার্টরিতে। স্যাম্বুকাস আমরা কখন দেব? পেটে একটা অস্বস্তি বোধ, ঠান্ডা খাবার খেলে বাড়ে, ফল খেলে বাড়ে, সহজে ভীত হয়ে পড়ে রোগী, খুব ঘাম, ইডিমা শরীরের বিভিন্ন অংশে, এরকম ক্ষেত্রে আমরা স্যাম্বুকাস নায়াগ্রা দিতে পারি, ভালো রেজাল্ট অবশ্যই আসবে। 12 নম্বর মেডিসিন কেন্টস রেপার্টরিতে সিপিয়া। সিপিয়া আমরা কখন দেব? যদি রুগী দেখা যায় বিষণ্ণতায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, ইনডিফারেন্ট, স্বামী এবং সন্তানের প্রতি অন্যমনস্ক, অবহেলাপূর্ণ, অপোজিট সেক্সের প্রতি ফেয়ার, লিকোরিয়াল টেন্ডেন্সি, পেলভিক রিজিয়ন ছেলেদের মতো, সেক্ষেত্রে আমরা সিপিয়া দিতে পারি। 13 নম্বর মেডিসিন সেকেন্ড গ্রেড সাইলেসিয়া। কখন দেব? যদি রুগী প্রচণ্ড শীতকাতুরে হয়, শীতকালে যদি পায়ের তলা হাতের তলায় যদি ঘাম হয়, সেই ঘাম যদি দুর্গন্ধপূর্ণ হয়, এবং পায়খানা এমনভাবে আছে পায়খানার কোনো বেগ নেই, হাত দিয়ে আঙুল দিয়ে পায়খানা বের করতে হয়, মেকানিক্যাল সাপোর্ট লাগে, ফিজিক্যাল সাপোর্ট লাগে, এরকম ক্ষেত্রে আমরা সাইলেসিয়া দিতে পারি। স্ট্র্যামোনিয়াম কখন দেব? যদি দেখা যায় টিফলাইটিস বা সিকামের প্রদাহের সঙ্গে প্রচণ্ড ব্যথার সাথে একটা জ্বালা ভাব, এবং রুগীর যদি হিস্ট্রি থাকে ছোটোবেলায় স্ট্যামারিং হিস্ট্রি যদি থাকে, এবং প্রলাপ জ্বর এলে যদি প্রলাপ বকার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে স্ট্র্যামোনিয়াম দেওয়া যেতে পারে। থার্ড গ্রেডে কয়েকটি মেডিসিন আছে, তার মধ্যে ইনসুলিন আমরা কখন দেব? ডায়াবেটিসের সাথে যদি সিকামের প্রদাহ থাকে, তাহলে ইনসুলিন খুব ভালো কাজ করে। থার্ড গ্রেডের দ্বিতীয় মেডিসিন সালফার আমরা কখন দেব? যদি দেখা যায় রুগী প্রচণ্ড গরম কাতুরে, র্যাক্ট ফিলোজফার, নিজেই যা ভালো মনে করে তাই করে, সব কিছুকে সুন্দর দেখে, নোংরা এবং অপরিচ্ছন্ন থাকে, হিট কোল্ড রিলেশন পেশেন্ট হিট, কনস্টিপেশনে ভোগে, ঠান্ডা খেতে চায়, স্কিন সিমটম প্রমিনেন্ট, এবং তার সাথে যদি সিকামের প্রদাহ থাকে, সেক্ষেত্রে আমরা সালফার দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই 14 মিনিটের ভিডিওতে আমরা আপনার পাশে আছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক করুন। তবে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করুন, আরও বেশি বেশি করে যদি হোমিওপ্যাথি
লাভার্স, স্টুডেন্ট এবং প্রফেশনালসের কাছে এই ভিডিও পৌঁছে যায়। ক্লিনিক্যাল ভিউ দিয়ে হোমিওপ্যাথিক ফিলোসফি ফলো করে আমার এই ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন।